সিপিএমের হাতেই ঝুলছে 4 প্রার্থীর ভাগ্য, মানে তৃণমূলের 2 প্রার্থী এবং বিজেপির 2 প্রার্থীর ভাগ্য। শিল্পাঞ্চলে সিপিএম নাকি তৃতীয় দল হবে এমনটাই চর্চায় থাকলেও এই সিপিএমের হাতেই তৃণমূল আর বিজেপির প্রার্থীদের ভাগ্য ঝুলছে, 4 প্রার্থীর ভাগ্য ঝুলছে। বামের ভোট রামে যাবে নাকি বামের ভোট বামেই থাকবে এমন চর্চা শিল্পাঞ্চল জুড়ে। লাল শিবিরের একাংশের মতে নো ভোট টু বিজেপি, অনলি ভোট সিপিএম স্লোগান জোরদার করতে না পারায় জয়ের আশা আর নেই। প্রার্থী বাছা নিয়েও ক্ষোভ রয়েছে সিপিএমের অন্দরে। তবু এটাই বাস্তব, সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছে সিপিএম নেতা ও কর্মীরা। সিপিএম ভোটাররা টেনশন মুক্ত হলেও তারাই সবচেয়ে বেশি টেনশন মুক্ত, কারণ নো টেনশন, তারা তো জিতছে না, কিন্তু তাদের উপরই নির্ভর করছে বিজেপি এবং তৃণমূলের ভাগ্য। দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূল কর্মীরা যেন মনে মনে বলছেন জয় বাংলা, সিপিএম যেন সিপিএমকেই ভোট দেয়। উল্টো দিকে বিজেপি কর্মীরা বলছে জয় শ্রীরাম, সিপিএমের ভোটটা পদ্মে এনে দাও। আর সিপিএম ভোটাররা মুচকি হেসে বলছে দেখ কেমন লাগে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই যেন রবি ঠাকুরের কবিতার সেই লাইন বাস্তবে উঠে আসছে, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অর্থাৎ জিতবেটা কে সেটা নির্ভর করছে সিপিএম ভোটারদের ওপরে, সিপিএম মনস্ক ভোটারদের ওপরে। তারা যদি পদ্মে দেয় তাহলে তৃণমূলের কপাল ফুটবে, আর তারা যদি সিপিএমকেই দেয় তাহলে বিজেপির কপাল ফুটবে। সিপিএম ভোটাররা সিপিএমকেই বেছে নিলে নিশ্চিত হারের মুখে বিজেপি, জয়তিলক তৃণমূলের কপালে। 2021 সালে পশ্চিম আসনে সিপিএম প্রার্থী দেয়নি, কংগ্রেসকে ছেড়েছিল পাল্টুরাম পারিয়ালকে হারানোর জন্য। সিপিএম ভোটাররা শটান চলে গিয়েছিল পদ্মপুকুরে। জয় হয় লক্ষণের। এবার যদি সিপিএম 25% ভোট পায় তবে লক্ষণ মুখ থুবড়ে পড়বেই। দুর্গাপুর পূর্বতে সিপিএম পায় 15% ভোট, প্রায় 30,000-এর কাছাকাছি। এবার যদি 25% কিংবা 50,000 ভোট পায় তবে গেরুয়া শূন্য হবে দুর্গাপুর। তাই 2 দলই এখন গাইছে তুমি আমার এটিএম, তুমি আমার সিপিএম, ভোটটা তুমি দাও তোমার সিপিএম।